সবাইকে আবারও স্বাগতম। আমি ফাহিম। তো ইন্ট্রোডাকশনের পরে এটা হচ্ছে আপনাদের ফার্স্ট টিউটোরিয়াল অন টেক্সট। সো টেক্সট হচ্ছে বলতে গেলে ওয়েবসাইটের একটা মেইন এলিমেন্ট। ওয়েবসাইট সম্পূর্ণ তো টেক্সট ভিত্তিক হয়, আগের ওয়েবসাইটগুলো অবশ্য টেক্সট ভিত্তিক ছিল। গ্র্যাজুয়ালি এর মধ্যে গ্রাফিক্স ইনপুট হওয়া শুরু হয়েছে। সো এখন দেখবো আমাদের ওয়েবসাইটে যদি আমরা টেক্সট ইনপুট করতে চাই, সো আমাদেরকে ইনসার্ট থেকে টেক্সটে যেতে হবে। এখানে লেখা আছে double click to edit the text, so double click it. Yep. এখানে আপনি আপনার যে জিনিস আপনার যেটা দরকার হবে, লাইক ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। তো আপনারা তো আগে কম্পিউটার ভালোইভাবেই চালাইছেন না, আই গেস। আর এই টেক্সটটা এডিট করার নিয়ম হচ্ছে সিম্পল। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল যেখানে যেভাবেই করে আপনারা করে আসছেন, এই টেক্সট এডিট করা, যেমন আন্ডারলাইন করার জন্য আন্ডারলাইন, বোল্ডের জন্য বোল্ড। ওকে, এটার জন্য কোনো এক্সট্রা কোডিং এর দরকার হবে না। ওয়েব পেজের মধ্যে এই কালারিং, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আর এটার ফন্ট চেঞ্জ করার জন্য ফন্ট চেঞ্জিং, সেম ওয়ে, select the sentence and then change the font. তো এভাবে টেক্সট আপনি আপনি এডিট করতে পারবেন আপনার এখানে। দেন ওকে, দেন এটা চলে আসছে। এটাকে একটু প্যারামিটারটা আমাদের বড় করে দিতে হবে। দেন ওয়েব পেজ মেকারের সুবিধার মধ্যে একটি সুবিধা হলো, এই যে টেক্সট ইনপুট করলেন, এটা আপনি যে কোনো জায়গায় ইচ্ছা মতো আপনি মুভ করাতে পারবেন, যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। বেসিক ড্রিম ওয়েভারে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না। যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আপনাকে কোডিং এর মাধ্যমে, সে বা আপনাকে পজিশনটা দেখাই দিয়ে, হাইট ওয়েট পজিশনটা দেখাই দিয়ে আপনাকে জিনিসটা নিয়ে যেতে হবে। সো এইভাবে টেক্সট ইনপুট করা যাবে। আর এটা হচ্ছে ইনসার্ট থেকে টেক্সট। ওকে, আর যদি সময় না থাকে, যদি আপনি খুব বিজি হন, দেন জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড ড্র দ্যাট। এখানেও আপনি সেম ওয়ে, ওয়েলকাম, জাস্ট এখানে এতে ক্লিক করে এখানে একটা বর্ডার ড্র করতে হবে যতটুকু আপনার লাগবে। তারপর এখানে ক্লিক করলে আপনি এখানে যা ইচ্ছা লেখেন। ওকে, সো এইভাবে হচ্ছে টেক্সট ইনপুট করা যাবে। তো এখন দেখবো যে টেক্সটের সাথে আরো কিছু কাহিনী, যেমন যে টেক্সটের মধ্যে অনেক বুলেট ইনপুট করা, সিরিয়াল মেনটেন করা, যেমন ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, দেন কন্টেন্ট। মনে করেন আপনার কন্টেন্ট আছে এখানে, মনে করেন ফার্স্ট ডাউনলোড, দেন কন্ট্যাক্ট, অ্যাবাউট, অর জাস্ট সিম্পল প্রোডাক্ট লিস্ট আপনার যদি থাকে। তো এগুলাকে এম, এগুলো জাস্ট সিম্পল টেক্সট। আর এগুলোকে যদি একটু হাইলাইট করতে চাই, তো এগুলাকে আপনি আপনার ইচ্ছা মতো কালার করবেন। আরেকটা জিনিস হচ্ছে বুলেট ইনসার্টিং। সো এটা হচ্ছে, এটা করার জন্য আমাদেরকে করতে হবে এই টেক্সটগুলো সিলেক্ট করে এই বোতামে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করলে এইখানে একটা সামনে একটা বুলেট চলে আসবে। আর যদি এই আইকনটা আপনার এই যে গোল ডট, এটা যদি পছন্দ না হয়, আবার এটা সিলেক্ট করে দেন বুলেট এন্ড নাম্বারিং এখানে ক্লিক করলে এখানে ডিফারেন্ট অপশন আছে। ওকে, এটা হচ্ছে জাস্ট প্লেন বুলেটস। এটা যেটা পছন্দ হবে ক্লিক করে ওকে, ক্লিক করে ওকে। ওকে, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে নাম্বার, যে রোমান সংখ্যা ABCD 1 2 3 4, যেটা আপনার দরকার হবে, জাস্ট লাইক এই রোমান নাম্বার। ওকে, দিলে এখানে আবার আপনি আবার পরেরটা 4 লিখতে হবে না, ইন্টার দিলেই অটোমেটিক্যালি এটা চলে আসবে, জাস্ট লাইক দ্যাট। আর আরেকটা জিনিস হচ্ছে, এই জিনিসটা 1 থেকে শুরু হবে না কত থেকে শুরু হবে, এগুলা এখানে আপনি ডিফাইন করে দিতে পারবেন, নাম্বারটা কত থেকে শুরু হবে। আর একটা মজার জিনিস হচ্ছে পিকচার বুলেট। ওয়েব পেজ মেকারে কিছু বুলেট দেওয়া আছে, যে এই যে এরকম কিছু বুলেট,
এগুলো হচ্ছে যে সিম্বলের সামনে সিম্বলের জায়গায় এই পিকচার বুলেটগুলো থাকবে। এগুলার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট লিস্টিং বা কোনো যদি ফিচার্স থাকে ওগুলো হাইলাইট করতে পারবেন। সো এটা হচ্ছে টেক্সটের উপরে জাস্ট বেসিক একটা টিউটোরিয়াল। ওকে, আর এই জিনিসটা নিয়ে আপনি যত প্র্যাকটিস করবেন তত এর এক একটা ফিচার্স আপনার কাছে খোলা মনে হবে। আর খুব সুন্দর, আমি আগেই বলছি যেহেতু এটা ইউজার ইন্টারফেসটা খুবই সুন্দর। দেন আমাদেরকে এটা ফাইল থেকে যেহেতু ফার্স্ট আমাদের এটা তৈরি করলাম, আমাদেরকে এটা ফাইল থেকে সেভ অ্যাজ, আপনি আপনাদের এখানে আমরা জাস্ট লেটস মেক এ প্রজেক্ট। our tutorials, ওকে, নাম দিব প্রজেক্ট টিউটোরিয়াল, টিউটোরিয়ালস, ওকে, WSS ফরম্যাটে থাকবে, সেভ। তো এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। সো নেক্সট লেসনে আমরা দেখব যে ইমেজ লিস্টিং, আমরা সরি ইমেজ কিভাবে ইনসার্ট করতে হয়, এডিট করতে হয়, অ্যান্ড সো অন।